নমস্কার বন্ধুরা, বৃষ্টি বিশ্বাস ইউটিউব এবং ফেসবুক পেজ থেকে তোমাদের অনেক অনেক শুভেচ্ছা। তো যেহেতু এ বাড়িতে দিদা ছিল, তাই ভাবলাম দিদার জন্য আমি পাটিসাপটা পিঠে বানাবো। তো চলো তোমাদের সঙ্গেও সেটা শেয়ার করি। প্রথমে নারকেলগুলোকে ভেঙে এভাবে একটা কুড়ুনির সাহায্যে সুন্দরভাবে পুড়িয়ে নিয়েছিলাম। তারপর নারকেলের মধ্যে কিছু পরিমাণে দুধ এবং খেজুর গুড় দিয়ে সেটাকে ভালো করে মেখে নিয়েছি। আমার না যে কোনো পিঠেতে খেজুর গুড়টা ভীষণ ভালো লাগে। তোমরা চাইলে কয়েকটা এলাচ থেতো করে এটার সঙ্গে ইউজ করতে পারো, তাহলে না গন্ধটা খুব সুন্দর হয়। তারপর দেখো মোটামুটি গ্যাসের ফ্লেমটাকে আমি মিডিয়ামে রেখে এটাকে কন্টিনিউ নাড়তে থাকছি। কেন বলো তো, নাহলে যাতে নিচ থেকে লেগে না যায়। আর একটা জিনিস, সেটা হচ্ছে আমি ইউজ করি কাজু বাদাম। ঠিক আছে, আমি মোটামুটি কয়েকটা কাজু বাদাম নিয়ে সেটাকে মিক্সার গ্রাইন্ডারে হোক বা এভাবে কোনো হামালদিস্তেই হোক একটু মোটামুটি থেতো করে এটার মধ্যে ইউজ করি, তাহলে না খুব সুন্দর একটা ক্রিমি ব্যাপারটা আসে, যেটা আমার খুব ভালো লাগে। তো দেখো মোটামুটি এটা দেওয়ার পর একটু নাড়ার পর আমি দেখছি হ্যাঁ আমার হয়ে গেছে পুরটা ভেতরে। তো এটাই রেডি হওয়ার পর চলো তোমাদের সঙ্গে শেয়ার করব পাটিসাপটার গোলা বা ব্যাটারটা। সেটার জন্য কিছু পরিমাণে চালের গুঁড়ো এবং সেম পরিমাণের ময়দা ইউজ করে নিয়েছি, আর তার সঙ্গে দুধ, খেজুর গুড়, একটু চিনি, স্বাদ মতো লবণ নিয়ে মোটামুটি এটাকে ভালো করে মেখে নিয়েছি। জানো তো, আমি ফার্স্ট টাইম এই পিঠেটা বানালাম। এর আগে মা থাকে, মায়ে মোটামুটি হেল্প করে। তো আজও মাকেই কল করে নিয়েছিলাম, মা কীভাবে করবো। মায়ে বললো তুমি এইভাবে করো, তো সেটাই ট্রাই করেছিলাম। তো মাকেও খুব মিস করছিলাম এই বাড়িতে। যাই হোক, তো দেখো এরকম একটা ঘনত্ব আসবে তোমরা। ব্যাস এই যে আমার হয়ে গেছে। এরপর চলো তোমাদেরকে একটা পাটিসাপটা বানিয়ে দেখাই। গ্যাসে একটা প্যান বসিয়ে সেটা মোটামুটি গরম হলে একদম লোতে তোমরা দিয়ে রাখবে। তারপরে দেখো এই যে কিভাবে আমি করছি। এটা দেওয়ার পর মোটামুটি যখন দেখবে যে না একটু শুকিয়ে গেছে বা হয়ে গেছে, তখন ভেতরের যে পুরটা আছে নারকেলের, সেটা দিয়ে একটা চামচের সাহায্যে বেশ এটাকে গোল গোল করে ঘুরিয়ে নেবে। দেখো কত সুন্দর হচ্ছে। খুব সুন্দর হয়েছিল পিঠেগুলো। আমার ভিডিও তোমাদের ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার করো। থ্যাংক ইউ।